আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া রাফি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ডিগ্রি থার্ড ইয়ার এক্সাম 2024 অর্থাৎ 25শে নভেম্বর 2024 যাদের পরীক্ষা তাদের জন্য প্যাসেজ রাইটিং ডিগ্রি থার্ড ইয়ার স্টুডেন্টসদের জন্য মাত্র একটি টেকনিকে তুমি কিভাবে প্যাসেজ থেকে লিখবে সেটা আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, ওকে? আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ওকে? তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ ইংরেজি সাজেশন ও উত্তর পিডিএফ মাত্র 200 টাকায় নিতে চাও তারা 01850774959 এই নাম্বারে যোগাযোগ করবা। তুমি হোয়াটসঅ্যাপ নম্বরে SMS এর মাধ্যমে যোগাযোগ করতে পারো অথবা কলও দিতে পারো, ওকে? ওকে, তো এই মুহূর্তে আমি তোমাদের জন্য এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কি, যে প্যাসেজ রাইটিং, যে কিভাবে তুমি প্যাসেজ লিখবে, ঠিক আছে? ওকে, তো এখানে দেখো, এখানে বলা হচ্ছে রিড দি প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন বিলো, অর্থাৎ নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলছে এবং তার আগে কি বলছে যে এই প্যাসেজটা পড়তে বলছে। হ্যাঁ, এই প্যাসেজটা পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে প্যাসেজ রিলেটেড কোশ্চেন থাকে আর সেই কোশ্চেনকে দুইটা পার্ট দেওয়া হয়েছে। একটা হচ্ছে পার্ট এতে থাকছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। এখানে 4টা কোশ্চেন্সে 4 মার্কস রয়েছে, ঠিক আছে? বেশিরভাগ কোশ্চেনই এখানে ডব্লিউএস দিয়ে থাকে। যেমন এখানে বলা হচ্ছে যে হুইচ ইজ দি বার্থ রাইট অফ এ ম্যান, তারপরে হু টুক পার্ট ইন ফ্রিডম ফাইট এগেনস্ট দ্য পাকিস্তান অকুপেশন ফোর্সেস ইন 1971। এরপর আছে কি হোয়াই ডিড ম্যানি ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইস দেয়ার লিভস। ওকে, এরপরে আরেকটা আছে কি হাউ ডিড বাংলাদেশ বিকাম এ ফ্রি কান্ট্রি। ওকে, তো এই যে এরকম 4টা কোশ্চেন তোমাকে দেওয়া হবে এই প্যাসেজ থেকে অ্যান্সার করার জন্য। তো এটার জন্য একটা শর্টকাট, মাত্র একটা টেকনিকের মাধ্যমে তুমি সেটা পারবা। আর সেটা হচ্ছে কি, যে প্রশ্ন থেকে তুমি আগে সাবজেক্ট খুঁজে বের করবা। তোমাকে যে এই যে এরকম যে 4টা কোশ্চেন, এই কোশ্চেনগুলো থেকে তোমাকে কি করতে হবে, সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। এরপর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব বসাবা, আর অক্সিলারি ভার্ব না যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ভার্ব 1 নিতে হবে যদি প্রশ্নে ডু উল্লেখ থাকে। আর ডাস উল্লেখ থাকলে ভার্ব 1 এর সাথে তোমাকে কি করতে হবে, এস বা ইএস যোগ করতে হবে। আর ডিড উল্লেখ থাকলে যে ভার্বটা থাকবে অর্থাৎ ভার্ব 1টা থাকবে, সেই ভার্ব 1টাকে তোমার ভার্ব 2 বানাইতে হবে। এরপরে প্রশ্নের বাকি অংশ লিখে দিবা, প্রশ্নের বাকি অংশ, তারপরে একটা কানেক্টর নিতে হবে, তারপর প্যাসেজ থেকে লিখবা। এই একটা মাত্র টেকনিক দিয়েই তুমি কিন্তু প্যাসেজের কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবা। ওকে, এখন এখানে দেখো বলছে যে কানেক্টর কখন কোনটা হয়, যেমন হোয়াই দিয়ে প্রশ্ন থাকে তাহলে তোমার এই কানেক্টরের জায়গায় বিকজ বা বিকজ অফ বা টু ব্যবহার করতে হবে। হ্যাঁ, এরপরে হোয়ার থাকলে তোমাকে কানেক্টরের জায়গায় ইন ব্যবহার করতে হবে এবং প্যাসেজ থেকে স্থানের নাম বসাইতে হবে। এভাবে যদি হাউ থাকলে তোমাকে বাই ব্যবহার করতে হবে কানেক্টরের জায়গাটাতে এবং প্যাসেজে ভার্ব থাকবে, সেই ভার্বের সাথে আইএনজি করবা। এবার যদি হোয়েন দিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ইন, অন, বিফোর, আফটার এই রকম প্রিপোজিশন দেওয়ার পরে তোমাকে প্যাসেজ থেকে টাইম বা সময়টা বসাইতে হবে। আর যদি হোয়াট দিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে প্যাসেজ থেকে হুবহু লাইনটা তুমি ব্যবহার করবা, অর্থাৎ হোয়াট দিয়ে প্রশ্নের সাথে প্যাসেজের যে অংশে মিল আছে সেই মিলটুকু তুমি বসাই দেওয়া, তোমার অ্যান্সার হয়ে যাবে। ওকে, আচ্ছা, ওকে, এখন দেখো আমি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই যে হুইচ ইজ দি বার্থ রাইট অফ এ ম্যান। হ্যাঁ, মানুষের জন্মগত অধিকার কোনটি? তো এইখানে দেখো কি আছে, যে অক্সিলারি ভার্বের পরে কি আছে, দি বার্থ রাইট অফ এ ম্যান। তো এটা হচ্ছে তোমার কি প্রশ্নের সাবজেক্ট, এই সাবজেক্টটা তোমাকে আগে লিখতে হবে, দি বার্থ রাইট অফ এ ম্যান। তো এখানে কি লেখা হলো, দি বার্থ রাইট অফ এ ম্যান। তো লিখলাম, এটা লেখার পরে অক্সিলারি কি ছিল, ইজ, তো ইজ বসায় দিলাম। তারপরে এখানে আসলে হুইচ বলতে কাকে বোঝানো হচ্ছে, এই যে ফ্রিডমটাকে বোঝানো হচ্ছে, এইটুক শুধু প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। তাহলে দি বার্থ রাইট অফ এ ম্যান ইজ ফ্রিডম।
অথবা হু বা হুইচ দিয়ে প্রশ্ন থাকলে তুমি আরেকটা কাজ করতে পারো, এই জায়গায় জাস্ট শুধু এই হুইচের পরিবর্তে যে ওয়ার্ডটা বসবে সেই ওয়ার্ডটা বসায় দিলা। তারপরে প্রশ্নের যে অংশটুকু আছে, ইট ইজ দি বার্থ রাইট অফ এ ম্যান, এইটুক হুবহু বসায় দিলা, তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে যাবে। তো এই পিডিএফের মধ্যে কিন্তু এটা ব্যাখ্যা সহ দেওয়া আছে, এটা একদম ব্যাখ্যা সহ এখানে কিন্তু দেওয়া আছে। তো যাদের এই পিডিএফটা লাগবে তারা দ্রুত আমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করো। ওকে, আচ্ছা ওকে। এরপর দেখো যে হু দিয়ে, তাহলে হু এর জায়গায় জাস্ট তুমি সাবজেক্টটা বসায় দাও, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। এই জায়গায় যদি আমরা বসাই, এখানে বলা হচ্ছে হু টুক পার্ট ইন ফ্রিডম ফাইট এগেইনস্ট দ্য পাকিস্তানি অকুপেশন ফোর্সেস ইন 1971। বলা হচ্ছে যে কারা পাকিস্তানের বিরুদ্ধে 1971 সালে যুদ্ধ করছিল। তাহলে এখানে জাস্ট এই হুয়ের পরিবর্তে তাদের নামটা বসায় দিলে হয়ে যাবে, দি বেঙ্গলি মেম্বার্স অফ দ্য আর্ম ফোর্সেস, দি স্টুডেন্টস অ্যান্ড দ্য পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ। এইটুক তুমি প্যাসেজ থেকে নিছো। তারপরে এখন প্রশ্নের যে বাকি অংশটুকু আছে, হ্যাঁ, অর্থাৎ টুক পার্ট ইন ফ্রিডম ফাইট এগেনস্ট পাকিস্তান অকুপেশন ফোর্সেস ইন 1971, এটা বসায় দিলা, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে গেল। ঠিক আছে, এখানে কিন্তু ব্যাখ্যা সহ দেওয়া আছে। ওকে, তারপরে আছে কি, হোয়াই ডিড ম্যানি ফ্রিডম ফাইটার স্যাক্রিফাইস দেয়ার লিভস। তো এখানে দেখো হোয়াই যে প্রশ্নটা আছে, তো এখানে অক্সিলারি কোনটা, ডিড। তো এখানে এই ডিটের পরে যা থাকবে তাই হচ্ছে সাবজেক্ট, ম্যানি ফ্রিডম ফাইটার্স। তো এই সাবজেক্টটা বসায় দাও, ম্যানি ফ্রিডম ফাইটার্স বসানো হয়েছে। এখন তুমি খেয়াল করো, এখানে কিন্তু ডব্লিউএস এর পরে ডিড ছিল। ডিড থাকার কারণে এখানে মূল ভার্ব কি, স্যাক্রিফাইস, অর্থাৎ সাবজেক্টের পরে যে জিনিসটা আছে সেটাই হচ্ছে ভার্ব। তো এই যে স্যাক্রিফাইস, এটাকে স্যাক্রিফাইসড বানানো হয়েছে কেন, কারণ এখানে ডিড রয়েছিল এই জন্য। তো এখানে স্যাক্রিফাইস থেকে স্যাক্রিফাইসড। এরপরে প্রশ্নের যে বাকি অংশ আছে সেই বাকি অংশ তোমাকে লিখতে হবে। এখানে বাকি অংশ কি, দেয়ার লিপস। তো এখানে তুমি বসায় দাও দেয়ার লিপস। যেহেতু এখানে প্রশ্নটা হোয়াই দিয়েছিল, তাহলে তোমাকে এখানে কি করতে হবে, বিকজ অফ দিতে হবে, বিকজ অফ, তারপর প্যাসেজ থেকে কি বসেছো, মাদারল্যান্ড। ঠিক আছে, ওকে, অ্যান্সার হয়ে গেল। এরপর দেখো, হাউ ডিড বাংলাদেশ বিকাম এ ফ্রি কান্ট্রি। তো এখানে বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট, বাংলাদেশ বসাইলা, বাংলাদেশ বসানোর পরে এখানে ডিড ছিল, ডিড থাকার কারণে এখানে বিকেম বানাইতে হয়েছে। এরপরে বাকি অংশ কি, এ ফ্রি কান্ট্রি। তো এ ফ্রি কান্ট্রি এটা বসায় দেওয়া হলো এখানে। ঠিক আছে, যেহেতু এখানে হাউ ছিল, তাহলে হাউ থাকলে সেক্ষেত্রে বাই নিতে হয়, বাই, এবং ভার্বের সাথে আইএনজি করবা। প্যাসেজের যে অংশ, সেই অংশ যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আইএনজি করে দিবা। ফাইট থাকতে পারে, সেটা ফাইটিং হয়ে গেল। তারপরে প্যাসেজ থেকে এই অংশটুকু দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল। তো এইভাবে মাত্র একটা টেকনিকের মাধ্যমে কিন্তু প্যাসেজ থেকে কোশ্চেন অ্যান্সার করা যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে বি নাম্বার পার্টে কি বলা থাকে দেখো, যে রাইট দি মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্যাম। তো এখানে 6 মার্কস। ঠিক আছে, এখানে 6টা শব্দ থাকবে, ইংরেজি শব্দ থাকবে। এই 6টা শব্দর ইংরেজি মিনিং লিখতে হবে, বাংলাতে লিখলে কিন্তু হবে না, এটা ইংরেজি মিনিং লিখতে হবে। তো অনেকের কাছে এই বিষয়টা অনেক জটিল লাগে, কিন্তু আজকের পর থেকে এটা তোমার কাছে জটিল না, এটা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো যে শব্দগুলো আছে, এই শব্দগুলো প্রত্যেকটাই তোমার মোটামুটি পরিচিত শব্দই। উইন মানে জয় লাভ করা, ফোর্স মানে বাধ্য করা, ফাইট মানে হচ্ছে যুদ্ধ করা, অ্যাচিভ মানে হচ্ছে কি, অর্জন করা, চেরিশ ইচ্ছা প্রকাশ করা, উইশ করা আর কি যেটা, তারপরে স্যাক্রিফাইস এটা হচ্ছে আত্মত্যাগ করা। তো এই প্রত্যেকটা শব্দই কিন্তু মোটামুটি তোমার পরিচিত। এখন তোমার দেখো, এই শব্দগুলোর মিনিং তোমাকে লিখতে হবে, পাশাপাশি বাক্য তৈরি করতে হবে এই শব্দগুলো দিয়ে। তো বাক্য তৈরি করার জন্য আমি যে টেকনিকটা সেটা আগে বলি, যে তোমাকে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো নিবা, অর্থাৎ এই যে উইন, ফোর্স, ফাইট, এই শব্দ যেটাই থাকবে সেটা নিবা। নেওয়ার পরে প্রথম বাক্যের জন্য তুমি ইজ ব্যবহার করবা, দ্বিতীয় বাক্যের জন্য মিন্স ব্যবহার করবা, তৃতীয় বাক্যের জন্য রেফার্স টু ব্যবহার করবা, চতুর্থ বাক্যের জন্য ইজ দি সিনোনিম অফ ব্যবহার করবা, পঞ্চম যে বাক্যটা করবা সেটার জন্য তুমি ব্যবহার করবা ইজ দি ক্লোজেস্ট মিনিং অফ, আর ষষ্ঠ যে বাক্যটা সেটা ইজ দ্য সেম মিনিং অফ, এইগুলো ব্যবহার করবা। ব্যবহার করার পরে এই শব্দগুলোর মিনিংটা বসায় দিবা। এই যে উপরে যে শব্দগুলো আছে এই শব্দটার মিনিং বসায় দিবা। হ্যাঁ, যেমন এখানে উইন অর্থ কি, জয় লাভ করা। তো তুমি এটা লিখতে পারো ভিক্টোরি, তুমি কি লিখতে পারো, ভিক্টোরি অথবা উইনিং, ভিক্টোরি অথবা উইনিং। অর্থাৎ এই উইনটাকে একটু মডিফাই করে দিলা, একটু মডিফাই মানে এর সাথে আইএনজি করে দিলা, তাহলে কিন্তু এর অর্থটা হয়ে গেল।
ঠিক আছে? তো এখন বাক্য তৈরি করো যে উইন ইজ ভিক্টোরি বা উইনিং, উইন ইজ ভিক্টোরি বা উইনিং। তো তোমার বাক্য হয়ে গেল। এভাবে ফোর্স মানে কি, বাধ্য করা, ভায়োলেন্স বা ফোর্সিং, এই ফোর্সটাকে জাস্ট একটু মডিফাই করছো, কি হলো, ফোর্সিং। তো ফোর্স মিনস ভায়োলেন্স বা ফোর্সিং। তো তোমার কি হয়ে গেল, বাক্যটা হয়ে গেল। এরপর দেখো যে ফাইট মানে কি, যুদ্ধ করা, ফাইট অর্থ কি, যুদ্ধ করা। তো এটা কি, স্ট্রাগল। অথবা তুমি এই ফাইটটাকে যদি আর একটু মডিফাই করো তাহলে কি, ফাইটিং। হ্যাঁ, তো ফাইটিং হলো। তো এখন ফাইট দিয়ে এখন বাক্য তৈরি করো, ফাইট রেফার্স টু স্ট্রাগল বা ফাইটিং। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে অ্যাচিভ, অর্জন করা। তো গেইন অথবা অ্যাচিভিং, এই অ্যাচিভ ভার্বটাকে একটু মডিফাই করছি, একটু আইএনজি বসাই দিছি, তো অ্যাচিভিং হইলো। তো এইখানে এখন কি করতে হবে, যে অ্যাচিভ ইজ দ্য সিনোনিম অফ গেইনিং অথবা অ্যাচিভিং। তো তোমার বাক্য হয়ে গেল। চেরিশ মানে ইচ্ছে করা, ইচ্ছে মানে কি উইশ। তো চেরিশ ইজ দি ক্লোজেস্ট মিনিং অফ উইশ। তো তোমার বাক্য হয়ে গেল। এরপর দেখো যে স্যাক্রিফাইস মানে কি, আত্মত্যাগ করা। তো এটা হতে পারে কি, ডেডিকেট, অথবা এই স্যাক্রিফাইসটাকে যদি আমরা একটু মডিফাই করি তাহলে স্যাক্রিফাইসিং। তো এখানে কি, স্যাক্রিফাইস ইজ দি সেম মিনিং অফ ডেডিকেট, অথবা তুমি লিখতে পারো স্যাক্রিফাইস ইজ দি সেম মিনিং অফ স্যাক্রিফাইসিং। তো এভাবে কিন্তু সহজেই তোমার বাক্য হয়ে যাবে। ঠিক আছে, খুবই সহজ এগুলো অ্যান্সার করা, বাট তুমি এতদিন না জানার কারণে হয়তো বা এটা অ্যান্সার করতে ভয় পাইতা। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।